এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও এয়ারলাইন্স কর্তৃক যাত্রীর নাম, পাসওয়ার্ড, ভিসা ছাড়া ব্ল্যাঙ্ক টিকিট বিক্রয় ও মজুতদারি বন্ধ করার দাবিতে আজ আতাবের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতার অভাব। আপনারা জানেন আমাদের ন্যাশনাল ক্যারিয়ার বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, তাদের মার্কেট শেয়ার বিলো 20। এই যে বেশিরভাগ যাত্রী পরিবহন বাংলাদেশ বিমান করতে পারে না, বিদেশি এয়ারলাইন্স করে। আমাদের ডিপেন্ডেন্সি বিদেশি এয়ারলাইন্সের উপরে বেশি হওয়ার কারণে তারা এখানে বাড়তি সুবিধা নেওয়ার সুযোগ নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এয়ারলাইন্সের রেমিটেন্স সমস্যা, এইটা একটি বড় সমস্যা। এয়ারলাইন্সের পক্ষ থেকে আমরা এটা জেনেছি যে প্রেস কনফারেন্সে বক্তব্য প্রদান করেন আতাব সভাপতি জনাব আব্দুস সালাম আরিফ। শিডিউল ফ্লাইট বৃদ্ধি করা, অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ করেন তিনি আরও বলেন, বর্তমানে 60,000-এরও অধিক সিট এয়ারলাইন্স ব্লক করে রেখেছে। এই সিটগুলো ওপেন করে দিলে উদ্ভূত সংকট দূর হয়ে যাবে। এয়ার লাইসেন্সের ডিস্ট্রিবিউশন পলিসি ওপেন রাখতে হবে। বিভিন্ন রুটে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া বাস্তবসম্মতভাবে নির্ধারণ করতে হবে। শ্রমিক ও ওমরা যাত্রীদের এয়ারলাইন্স ফরম্যাট টিকিট প্রদান করতে হবে। এয়ারলাইন্স পরিচালনার যেই গাইডলাইন আছে সেখানে সেলস পদ্ধতি এবং মার্কেটিং পলিসি এদেশের জনগণের জন্য কোনো রকমের নেগেটিভ ইম্প্যাক্ট না করে সেজন্য বিধিমালা প্রস্তুত করতে হবে। তানজু হাবিবা, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।